আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা সেন্ট্রাল টেনেসির সব ক্লাস করব, লাস্ট ক্লাস। যে ছোটখাটো যে সমস্যাগুলো আছে এই চ্যাপ্টারে আজকের ক্লাসে দেখাই দিবেন ইনশাল্লাহ। এখানে একটা অঙ্ক আছে, প্রবলেম 12। বলছে দ্য ফলোইং ডাটা রিলেটেড টু দ্য সেলস অফ 80 কোম্পানি। 80টা কোম্পানির আপনার বিক্রয় দেওয়া আছে। বলা আছে হলো আপনার এগুলোর ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কোম্পানির যে নাম্বার অফ কোম্পানি, এগুলো ফ্রিকোয়েন্সি। এটা সেলস দেওয়া আছে 50, 60, 70, 80, 90। যদি বিলো বললে আমাদের এখান থেকে, এই যে দেখেন, এখানে দেওয়া আছে হলো সাজায় নিতে হবে 50-এর ছোট। বিলো বললে 50-এর ছোট। প্রবলেম আমাদের এটা হলো কত, প্রবলেম 12। এখানে দেওয়া আছে ক্লাস আমাদের বানাতে হবে 50, 60, 70, 80, 90। কখন যদি অ্যাবভ বলে, অ্যাবভ, অ্যাবভ মানে অ্যাবভ মানে 90-এর চেয়ে আপনার এই উপরে, 90, 90-এর চেয়ে উপরে। আপনার বিলো বললে 50-এর চেয়ে নিচে। আচ্ছা, এখন এটা যে আমরা ক্লাস বানাবো, বিলো মানে নিচে, 50-এর নিচে 10 ঘর নিচে যাই আমি 40, 60-এর 60-এর নিচে যদি যাই তাহলে লিখবো 50, 70-এর যদি নিচে যেতে চাই তাহলে হলো 70-এর যদি নিচে যেতে চাই তাহলে হলো আপনার 60, 80-র নিচে যেতে গেলে 70। আর আপনার এখানে তাহলে তো 80 হবে। এখন এইটা দেওয়ার ফলে আমাদের এখানে তারা আবার এরকম দেওয়া আছে, সিএফ দেওয়া, এবো বিলো এইসব শব্দ দেওয়া থাকলে যে 8, 20, 40, 65, 80 যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো কি আপনার সিএফ। তাহলে এখান থেকে 8 হলো, এখানে লিখবো এই 20 থেকে 8-এর তফাৎ, এখানে 12 লিখবো। এটা থেকে এটা বাদ দিলে 20, এটা থেকে এটা বাদ দিলে 25, এটা থেকে বাদ দিলে আসবে হলো 15। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে শিখছি এখান থেকে। শুধু অ্যাবভ বিলো দেওয়া থাকলে, এইগুলো দেওয়া থাকলে আমাদের কিভাবে এখানে ফ্রিকোয়েন্সি, এইটা হলো সিএফ দেওয়া হয়। সিএফ থেকে আপনার এফ কিভাবে নির্ণয় করতে হয়, এটা এই যে এখান থেকে শিখছি, সেম অঙ্ক। এরপরে আমি যা ঘর করে দিলাম, এরপরে মিন মিডিয়ান মোড বের করা আপনার কোনো ব্যাপার না, আপনারা নিজেরা চেষ্টা করবেন এটা, মিন মিডিয়ান মোড করা। আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্কে যাই। প্রবলেম 4-এর একটা আমাদের অংশ বাকি ছিল, এই যে এটা প্রবলেম চারের, প্রবলেম 4-এর এই অংশটা বাকি ছিল। ইট ওয়াজ, এই অংশটা কিন্তু এই অঙ্ক থেকে করে নিছি আমরা। যারা এই অঙ্কটা করতে পারেন, প্রবলেম 9 করতে পারবেন, তারা এই এই যে এটা পারবেন। হ্যাঁ, এখানে বলতেছে, উপরে তো সব সংখ্যা দেওয়াই আছে। বলতেছে যে ইট ওয়াজ ডিসাইড দ্যাট দ্য এমপ্লয়ি হোজ ডেইলি ওয়েজেস ইজ টাকা 530 অ্যান্ড মোর উইল বি আন্ডার ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স। বলতেছে আমাদের এমন এমপ্লয়ীদের খুঁজে বের করতে হবে যাদের মজুরি 530 অ্যান্ড মোর, তা 530-এর চেয়ে বেশি, অর্থাৎ 530-এর চেয়ে বেশি। এই যে 500 তো এই জায়গায় আছে, 530-এর চেয়ে বেশি আছে এরকম লোকদের খুঁজে বের করতে হবে আমাকে।
কেন? তাদেরকে ট্যাক্স দেওয়ার বিষয়ে আমাদের ট্যাক্স উৎস থেকে কর্তন করতে হবে। আন্ডার ট্যাক্স ডিডাক্ট এর সোর্স এটা বললো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এমপ্লয়ি দ্যাট দ্য আন্ডার ট্যাক্স স্কিম। এই লোকদের সংখ্যাগুলো বের করতে হবে এবং তাদের পার্সেন্টেজ বের করতে হবে, কত পার্সেন্ট লোক এরকম আছে যারা 350-এর চেয়ে বেশি আয় করে। এটা আমি কিন্তু আপনাদের ওই অঙ্কে শিখিয়ে দিছি। এখানে দেওয়া আছে 500 থেকে 550 আয় করে 39 জন, 550 থেকে 600 আয় করে 14 জন, 530-এর চেয়ে বেশি আয় করে কারা কারা, 530-এর চেয়ে বেশি আয় করে কারা, সেটা আমাকে বের করতে বলছে। এখন 530 তো এটার ভিতরে আছে, এটার ভিতরে। তখন আমি সূত্র শিখিয়ে দিছি আপনাদের, এরকম প্রশ্ন করলে কি করবেন, লিখবেন 500, এটা 4-এর 3 নম্বর অংশ করতেছে, এটা বাদ ছিল। 530 অ্যাবভ বা মোর, 530 অ্যান্ড অ্যাবভ, সেক্ষেত্রে আমাকে এই যে 39 ফ্রিকোয়েন্সি লিখতে হবে এখানে, দুইটা ক্লাস ইন্টারভ্যাল লিখতে হবে নিচে, এরপর গুণ করতে হবে 530 থেকে, এটা আপার ক্লাস 530, 550 আপার ক্লাস মাইনাস এই 530 যোগ এই যে অ্যাবভ বললে এই 14 কেও লিখতে হবে এখানে। তো সেই হিসাবে আমাদের আসবে এখানে 15.6 যোগ 14, 29.6, 29.6 কোনো ব্যক্তি হতে পারে না, 30 জন, 30 জন। এই 30 জন এটা আমার আনসার না, বলছে কত পার্সেন্ট। মোট আমাদের এখানে লুক হলো আপনার 230। এখন পার্সেন্টেজ বের করতে হলে 30 উপরে হবে 230, নিচে হবে 100 দিয়ে গুণ করতে হবে। 13% এরকম ব্যক্তি আছে যারা কি করতে পারবে, যারা ট্যাক্সের আন্ডারে থাকবে। আচ্ছা, আপনাদের কি আপনারা আহ, বাসায় যদি বাসায় অঙ্ক করার পরও যদি কোনো প্রবলেম ফেস করেন যে কোনো অঙ্ক নিয়ে, সেটা কিন্তু ক্লাসে বলতে পারবেন যে স্যার এই অঙ্কটা নিয়ে আমি প্রবলেম ফেস করছি, এটা পারি না, সেটা পারি না। মেসেঞ্জার গ্রুপে দিলে আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করে দিব আপনাদের। হ্যাঁ, এখানে আমাদের আরো অঙ্ক আছে একটা, এগুলো তো সব করানো হয়েছে, 8ও করানো হয়েছে, 9ও করানো হয়েছে। 10, 10 বলতেছে 40, 30, 80, 70 এরকম সংখ্যা দিয়ে দিছি। কম্পিউট মিন এবং মিডিয়ান, এখান থেকে মিন মিডিয়ান বের করো। এরকম কয়েকটা সংখ্যা দিয়ে এটা মিন মিডিয়ান বের করতে বলতেছে। আচ্ছা, সংখ্যাটা এগুলা লিখে ফেলি, কিন্তু সাজায় লিখি, সিরিয়াল ওয়াইজ লিখি, অর্থাৎ সিরিয়াল ছাড়াও লিখতে পারি, আমরা সিরিয়াল ওয়াইজ লিখতেছি। প্রবলেম কত? প্রবলেম হলো 10। প্রবলেম 10, 10টা সংখ্যা আমি সিরিয়াল ওয়াইজ লিখতেছি। আপনি এলোমেলো লিখলে হবে, আচ্ছা এলোমেলো লিখি, সিরিয়াল ওয়াইজ লিখতে পর বুঝবেন। প্রবলেম 10, সংখ্যাগুলো এরকম: 40, 30, 80, 70, 50, 20, 48, 94, 95, 12, 88। এই সংখ্যাগুলো দিছে, 10টা সংখ্যা দিয়ে বলছে গড় বের করো, মিন মিন। মিন তো আপনারা সবাই পারবেন, 10টা সংখ্যা যোগ যোগ দিয়ে 10 দিয়ে ভাগ করলে আমাদের মিন বেরিয়ে আসে। এটা ক্লাস 5-এর অঙ্ক। গড় বের করো, শেষ। 2 নম্বর পেয়ে গেছেন। এখন বলছে এটার মাঝে মিন বের করা ইজি, মোড অথবা মিডিয়ান যদি বের করতে পারে তাহলে কিন্তু আমাদের একটু কঠিন আছে। লিখবো মার্কস অ্যারেঞ্জ ইন অ্যাসার্ডিং অর্ডার, ছোট থেকে বড় সাজাচ্ছি, নাম্বারগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি।
সবচেয়ে ছোট এখানে আছে 12, এরপর আছে 20, এরপরে 30, পরে 40, 48, 50, 70, 70, 70-এর পরে আছে হলো 80, 80, এরপরে আছে হলো 88, পরে আছে 95। এখানে যদি বলে আপনার মধ্যক বের করো, মাঝখানে মাঝখানে মধ্যক জিনিসটা মাঝখানে, ধরেন আপনি বসছেন এখানে, আপনার বন্ধু বসছে এখানে, আরেক বন্ধু বসছে এখানে, মধ্যক কোনটা? এইটা হলো মধ্যক মাঝখানে। যেমন এখানে আছে এক্স, এটা ওয়াই, এটা হলো মধ্যক মাঝখানে, মাঝখানে হলো মধ্যক। প্রশ্ন করছে মধ্যকটা বের করে দেখো। তাহলে এখানে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। যদি 9টা সংখ্যা হইতো, ধরে নেন সংখ্যা আছে 9টায়, 95 বাদ, তাহলে মাঝখানে কোনটা হইতো জানেন? এই 48কে আমরা মধ্যক ধরে নিতাম। কিন্তু ঝামেলা এই যে মাঝখানে বসলো, এখানে 4টা আছে, এই দিকটা 4টা আছে, এটা মধ্যক হয়ে যেত। কিন্তু সমস্যাটা বাজাইছে এখানে, সংখ্যা হলো এবার হলো সংখ্যা জোড় হয়ে গেছে, বেজোড় না। বেজোড় হলে মধ্যক বের করা একেবারে ইজি, জোড় হয়ে গেলে আপনাকে সূত্রই শিখতে হবে। সূত্রটা হলো মধ্যক বের করার সূত্র। মধ্যক বের করার সূত্র হলো মিডিয়ান সমান সমান n/2 তম আইটেম যোগ n/2 প্লাস 1 তম আইটেম ভাগ 2। অর্থাৎ এন হলো কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা। 10কে 2 দিয়ে ভাগ করব, 10/2 হলো 5, 5 নাম্বার আইটেম। আর 10কে 2 দিয়ে ভাগ করব, যোগ করব 1 আইটেম ভাগ 2, তাহলে পঞ্চম আইটেম। আর এদিকে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 5, আর 1 যোগ করলে ষষ্ঠ আইটেম ভাগ 2। 1 2 3 4 5 মানে 48 হলো পঞ্চম, আর এটা হলো ষষ্ঠ। 48 আর 50 দুইজনকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, 49 আসবে। এটাই আমাদের মধ্যক। মধ্যক বের করতে হলে এটা। আর প্রচুরক, একই রকম সংখ্যা যদি অনেকগুলো থাকে সেগুলোকে প্রচুরক বলা হয়। যেহেতু এখানে এটার মধ্যে প্রচুর বের করতে গেলে, এখানে তো একই রকম সংখ্যা নাই, যদি থাকতো 2 3টা, যেমন 50 দুইটা আছে, তার মানে এটা প্রচুরক। তো হয়ে গেল আমাদের প্রবলেম 10। আপনাদের যদি এইসব অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকে, সেগুলো কিন্তু বললে আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। বই থেকে দেখবেন, দেখার পর প্রবলেম বেরোলে নেক্সট ক্লাসে বলবেন। আর প্রবলেম না বেরোলে এই মাসে আর ক্লাস হবে না। আমরা নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। এই মাসে তো আর ক্লাস কয়দিন আছে আর। প্রবলেম 11 তো করাই ফেলছে আগেই, 12 করাই ফেলছে। আচ্ছা, এরপরে যেটা 13 নম্বরটা হলো এই চ্যাপ্টারের অঙ্ক না, পরের চ্যাপ্টারের অঙ্ক। হ্যাঁ, এখানে এটা ভুলেই চ্যাপ্টারে চলে আসে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার কথা বলতেছে। তো চ্যাপ্টার সব অঙ্ক করাই দিলাম নাকি? কার্বন কোয়েশ্চেন, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নেই? হ্যাঁ, ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।